এই দেশটাতে যখন কোনো ঠিকমতো বিদ্যুৎ নাই, গ্যাস নাই, ঠিকমতো ন্যায্য মজুরি নাই, ঠিক তখনই সেটা না থাকলেও আমাদের আছে বিল্লা ভাই। বিল্লা ভাই এমন কিছু পোস্ট করেন বা লিখেন, যেমন প্রেম, ব্রেকআপ ইত্যাদি সম্পর্কে ভিডিও পোস্ট করেন। যে ভিডিওগুলা মিডিয়াতে, অনলাইন জগতে ফিলোসফি অন ফায়ারের মতো ভিউ হয়। আমরা আরেকটা জিনিস বিষয়ে ভাবতাম, মুভি নিয়ে ভাবতাম, সেটা আবার কি, কিন্তু বর্তমানে আমরা বিল্লা ভাইয়ের ভিডিও দেখে ভাবতে শিখেছি, অনুপ্রেরণা শিখেছি। তাহলে কি আমরা শুধু বিল্লা ভাইকে নিয়েই ভাবব? সেটা কখনোই না। কারণ আমাদের বিনোদন হোক হালকা, চিন্তা শক্তি হোক গভীর। আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করব। থটস অফ বিল্লা ভাই জাতির উদ্দেশ্যে বিভিন্ন তার কথার মাধুর্যে সুন্দর সুন্দর কথা বলেন। প্রেম বিরহের শিক্ষণীয়, পারিবারিক এসব বিষয় নিয়ে কথা তুলে ধরেন। তাহলে কি শুধু আমরা তার কথা নিয়ে সবসময় চিন্তা করব বা ভাবব? ঠিক এমনটা করবেন না। আপনি আপনার নিজেকে নিয়ে চিন্তা করবেন। কারণ বিনোদন হোক হালকা, চিন্তা হোক গভীর, কথাই আছে। আমরা তাকে কখনোই হিংসা করব না। আমরা পুরো জাতি তাকে সম্মান দিতে শিখি। তাকে নিয়ে আমরা অনুকরণ করব, অনুসরণ করব, কিন্তু তার ভিডিও আমরা কপি করব না। তাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করে নতুন কিছু উদ্ভাবন করব। কারো প্রতি হিংসা নয়, তার প্রতি থাকুক ভালোবাসা ও সম্মান ও শ্রদ্ধা। হ্যাঁ, আমরা এটাই আশাকামী। সবার উদ্দেশ্যে বললাম কথাটা, কেউ মাইন্ড করেন না। আমি আমার তরফ থেকে ভাইয়ের জন্য কিছু বললাম, কারণ তিনি কোনো জাতির উদ্দেশ্যে খারাপ করেননি। তিনি যা বলেন, যা কিছু বলেন, যা করেন, জাতির উদ্দেশ্যে ভালো কিছুই বলেন, যেটা থেকে মানুষ অনুপ্রেরণা জাগে। আমি একজন সাপোজ তাকে ফলো করি, তার কন্টেন্ট দেখে আমার অনুপ্রেরণা হয়েছে, জাগছে, যার ফলে আমি এখন কন্টেন্ট করতেছি। আসসালামু আলাইকুম।